গুড মর্নিং তুমি বসো। ব্যাস তোমাদের এইটুকুই, আমি বাড়ি চলে যাচ্ছি, আর তোমরাও চলে যাও, তোমাদের ছুটি, বাড়ি চলে যাও। বাড়ি এলাম, দাঁড়াও মা কি আবার বলে দেখি ভিতরে গিয়ে। এই রাস্তার সঙ্গে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। বাড়ি চলে এসেছি। কি রে বোন? কি রে দিদি? এই দেখ আমার গাছে অনেক ফুল হয়েছে। বলে দিলাম না ওখানে কাজ বসাবি না, যদি কথা শুনিস। আগে যেমন একটা কথা শুনলে আমি ধন্য হয়ে যেতাম, তা তো আমার কপালে নেই। হবেটা কি, যা রান্নাই করি, রান্না করাটাই তো আমার কাজ, আর কিছু আছে কি? মা, বুনিকার মেরো না, তুমি তো আমাদেরকে বলোইনি চারিপাশে রহস্যটা কি। চারিদিকে রহস্যটা কি? আমার ছোটবেলায় আমি তো এই গাছটাই বসিয়েছিলাম, গাছটা তো কত বড় হয়ে গেল। আমার মাকে না একটাও গাছ বসাতে দিত না, অন্যদের মায়েরা কত চাষ করে, আর আমার মা পুরো উল্টোটা। থাক, বাদ। মা বলো তো কি রহস্যটা কি? যে রহস্যটা জানতে চাইছিস, চল তোকে বলছি। চল বস। তুই রহস্য জানতে চাচ্ছিস না? চল তোকে আমি রহস্য দেখাচ্ছি। আজ থেকে 30 বছর আগে, তখন তোরা হোশ নি, আমি তখন বিয়ে করে এই ঘরে এসেছি, আমাকে কেউ বলেনি কথা। তোদের সেই রিঙ্কি পিসি যিনি মারা গেছে, উনি আমাকে হঠাৎ একদিন বলেন চারিপাশটায় মৃতদেহের ভর্তি। হ্যাঁ রে সত্যি। আমি প্রায় রাতে উল্টোপাল্টা জিনিস ভোগ করতাম। এই পরিবারে কোনো লোক কোনো গাছ বসাতে পারবে, যেই কথাটা রিঙ্কি পিসি বলেন, একটা স্বাভাবিক বিষয়। আমি বললাম কেন? এখানে নাকি আত্মারা ঘোরাঘুরি করে, যেই গাছগুলো বসাবে সেই গাছগুলো লাগাবে, তার উপর নাকি আত্মা ভর করবে। মানুষগুলোকে নাকি ইচ্ছা করে বানানো হয়েছে। এই বংশের লোকেরা, এই কারণে ওরা বংশের লোককে মেরে দিতে যায়। এইসব কারণেই আমি বারণ করেছিলাম। এই ব্যাপার। মা তুমি যে বলেছিলে তাদেরকে ইচ্ছা করে মারা হয়েছিল, আরে শোনো, ধাত ভাল লাগে না। এই রহস্যটা তো আমাকে বের করতেই হবে। আমার বাবা তো খুব গাছ বসাতো, আমার বাবা যে শেষ একবার গাছ বসালো, তারপর থেকেই তো আমার বাবা নিখোঁজ। এই রহস্য কি করে বার করা যায়? টিকটি বেশি থাকলে সব হতো। যাই হোক, শুয়ে পড়ি, রাত হয়েছে। বোন চলে আয়। শোনো, আমি হলাম রিঙ্কি পিসি। তুমি জানতে চেয়েছিলে তো কেন ওদেরকে মারা হয়? আমি সেটাও বলবো, আর বলবো তোমার বাবা কি করে নিখোঁজ হয়, তার সাথে এটাও বলবো আমি কিভাবে চলে যাই।
আজ থেকে 70 বছর আগে ওদের উপর অত্যাচার করা হয়। তোমার বাবার বাবা খুব অত্যাচার করে। তারপর তোমার বাবাকে বলেন যে ওদেরকে মেরে ফেলতে। স্বাভাবিক বিষয়, তোমার বাবা বলে কেন? তা শুনলো না তোমার দাদু, ওকে মেরে ফেলতে বলে। তোমার বাবা তাদের সবাইকে মেরে ফেলে এই সব জায়গায় পুঁতে দেয়। তারপর তোমার বাবা একটা গাছ লাগিয়েছিল। তোমার বাবা যখন ওই গাছে জল দিত, গাছটা কেমন যেন করতো, গাছটার উপর আত্মা ভর করতো। তারপর তোমার দাদু মারা যান। তারপর তোমার বাবা ঠিক করেন আমাকে মেরে ফেলবে। সবাইকে বলে বেড়ায় আমি নাকি পুকুরে ডুবে মারা গেছি। সেটা সবাই শুনেই নেয়। এভাবে আমার মৃত্যু ঘটে। তোমার বাবা কি করে নিখোঁজ হলো? নিখোঁজ হননি, উনি সব বুঝতে পারে, যেসব ভুল উনি করেছে সেটা ভেবে উনি সুসাইড করে। আরে রিঙ্কি পিসি, আরে এসব কি হলো? মা, তাড়াতাড়ি আসো। কি হলো? মা, রিঙ্কি পিসি না পিছনে, তাহলে এইসবই ছিল রহস্য।